শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকাররমের সামনে, স্টেডিয়ামের সামনে দীর্ঘ লাইন, গাড়ির টিকিট নেওয়ার জন্য যাত্রীদের। এই অবস্থায় দীর্ঘ লাইন ধরে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি তারা এভাবেই দাঁড়িয়ে আছেন, যেহেতু গাড়ির টিকিট এবং গাড়ির কাউন্টারে এত পরিমাণ ভিড় যে মানুষের, যাত্রীদের এইভাবে দীর্ঘ লাইন দিয়ে তাদের এই টিকিট সংগ্রহ করতে হচ্ছে। মূলত আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে স্টেডিয়ামের ভিতরে দীর্ঘ লাইন মানুষের, বিশেষ করে এই বাস যাত্রীদের বাসে যাওয়ার জন্য দীর্ঘ লাইন দিয়ে এইভাবে তাদের টিকিট সংগ্রহ করতে হচ্ছে। তারপরেও তারা এভাবেই দীর্ঘ লাইনে আছেন, একের পর এক মানুষ এভাবে যাচ্ছেন, আসছেন এবং সিরিয়ালে দাঁড়াচ্ছেন, লাইনে দাঁড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই দীর্ঘ লাইনটি কিভাবে প্রশস্ত এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। এত দীর্ঘ লাইন হওয়ার পিছনে কারণ কি? এত বড় দীর্ঘ লাইন, গাড়ির সংখ্যা কম। গাড়ির সংখ্যা কম, সে কারণে। শুধু দর্শক শুনলেন, এইভাবেই দীর্ঘ লাইনে যাত্রীরা দাঁড়িয়ে আছেন, গাড়ির সংখ্যা কম এবং ফ্লাইওভারে জাম থাকে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীদের সংখ্যা অত্যন্ত বেশি। মানে দীর্ঘ এই যে লাইনটা একেবারে বাইতুল মুকাররম থেকে শুরু করে স্টেডিয়ামের ভিতর দিয়ে চলে গেছে, তাহলে এটা আপনার ওই কারণে কোনো ব্যবস্থা নাই, সিগন্যালের কোনো নিয়ম কানুন নাই। শুধু দর্শক শুনলেন ভুক্তভোগীদের কথা। আসলে এই ধরনের সমস্যা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতেই আছে, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান। ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি সাধারণত করে থাকি, ঠিক তারই ধারাবাহিকতায় আজকে একটু ব্যতিক্রমী কিছু কাজ আমি দেখানোর চেষ্টা করছি। কারণ এই ধরনের দীর্ঘ লাইন খুব একটা বেশি দেখা যায় না। আমরা দেখতে পাচ্ছি লাইন দিয়ে গাড়িতে উঠছেন, কিন্তু দীর্ঘ লাইন, মানুষের দুর্ভোগের আসলে সীমা নাই। আমরা অনেকে কাছে জিজ্ঞাসা করেছি, তারা তাদের অভিযোগও তুলে ধরেছেন। এরকমই তাদের দাবি যে যানজটের কারণে এই সমস্যাগুলো হচ্ছে।